যেদিন কিয়ামত হবে সেদিন ইসরাফিল আলাইহিস সালাম তিনি শিং একটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথম যে শিঙে ফু দিবেন, কঠিনতম অবস্থাটা, সেদিন আমরা ইমানদারেরা কেউ বেঁচে থাকব না। একজন ইমানদারও পৃথিবীতে বেঁচে থাকবে না। সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, বৌদ্ধ, খ্রিস্টান, যত বিজাতি আছে তারা বেঁচে থাকবে, কিয়ামত তাদের উপরে হবে। তাহলে ইমানদারের জন্য এটা অনেক খুশির কথা, কারণ কিয়ামতের ভয়াবহ দিনে ইমানদার একজনও থাকবে। তার আগেই আল্লাহ পাক ইমানদারদেরকে মৃত্যু দিয়ে দিবেন। আর কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে একজন ইমানদার বেঁচে থাকে। একজন। তাহলে বোঝা যাচ্ছে হাদিসের ভাষা অনুযায়ী সমগ্র আসমান জমিন সবচেয়ে একজন ইমানদারের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। একজন ইমানদার। ইমানদারের দাম আছে না নাই? লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। এই আল্লাহ শব্দ কে বলবে? ইমানদার বলবে। ইমানদার ছাড়া আল্লাহ কেউ, কাফের, মুশরিক, বেঈমান, কেউ আল্লাহ শব্দ বলবে না। আল্লাহকে ডাক দেনেওয়ালা, আল্লাহ বলে স্মরণ করনেওয়ালা একমাত্র ইমানদার। সেই একজন ইমানদার যখন আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ পাক বলে, হ্যাঁ, জমিনকে, আসমানকে আমি এখনো ঠিক রাখবো। আসমান তার জায়গায় থাকবে, চাঁদ সূরজ তার কাজ করতে থাকবে। যখন একজন ইমানদারকেও আল্লাহ উঠাইয়ে নিবেন, কখন উঠাবেন? যখন আল্লাহ কিয়ামত করার সিদ্ধান্ত নেন, তখন আর ইমানদারকেও রাখবেন না, তাকেও আল্লাহ মৃত্যু দিয়ে দিবেন। তারপরে কিয়ামতের সিংহে ফু দেওয়া শুরু হবে। কেউ হাটে যাবে, কেউ বাজারে যাবে, কেউ ঘুমিয়ে আছে, কেউ আরাম আছে, তাদের সবাইকে নিয়ে এই আসমানটা ভেঙে চুরমার হয়ে যাবে। বিশ্বাস হয় ইমানদাররা তখন থাকবে না, কিন্তু আল্লাহর কোরআন তো বলে গেছেন, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আসমান ভেঙে চৌচির হয়ে যাবে, খণ্ড খণ্ড, টুকরা টুকরা হয়ে যাবে। আসমানটা কত বড়, কত মোটা! এক একটা আসমানের মোটাইটা শুধু 500 বৎসরের রাস্তা। আল্লাহ পাকের কুদরতের কথা শুনলে ঈমান তাজা হয়। শুধু মোটাইটা, আমাদের এই পিলার, এই ওয়াল, এগুলার যে একটা থিকনেস আছে, ঠিক আসমানের একটা থিকনেস আছে। একটা আসমানের দবজ মোটাইটা অতিক্রম করতে 500 বছর লাগে। তাহলে 7টা আসমান, এই 7টা আসমান ভেঙে একটার পর একটা ভেঙে ভেঙে সব টুকরা টুকরা হয়। ইসরাফিলের সিংহের ফুয়ের মধ্যে পাওয়ার কত! এগুলি অনেক লম্বা লম্বা কথা আছে তাফসীরের মধ্যে। ফেরেশতাদেরকে, সারা ফেরেশতা কত, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাকের কত ফেরেশতা?
আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের ফেরেশতার গণনা আমার জানা নাই, তবে আমি এতটুকু তোমাদেরকে ধারণা দেই, যেদিন আল্লাহ পাক পৃথিবী বানাইছে, সেই পৃথিবী বানাবার সময় সপ্তম আসমানের উপরে আল্লাহ পাক একটা মসজিদ বানাইছে, মসজিদে বাইতুল মামুর। দৈনিক 70,000 ফেরেশতা ওই ঘরটাকে তওয়াফ করে। যেমন বাইতুল্লাহ তওয়াফ হয়, ওইখানে ফেরেশতারা ওই ঘরটাকে তওয়াফ করে। তো পৃথিবীর প্রথম থেকে নিয়া রসুল বলেন, রসুলের জমানা পর্যন্ত যারা একবার তওয়াফ করার সুযোগ পাইল, তাদেরকে কিয়ামত পর্যন্ত আরেকবার আর সুযোগ পাবে না। এখন তোমরা হিসাব করো আল্লাহর ফেরেশতা কত কত ফেরেশতা। এই যে আমরা রাস্তায় ঘাটে চলি, ঘুমাইয়া থাকি, আমরা তো টের পাই না। আল্লাহ পাকের কোরআন বলে, আমি আমার বান্দাদের হেফাজতের জন্য প্রত্যেকের পিছনে একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছি। বিশ্বাস হয়? কোরআন বলতেছে, আমি বলি না। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। হাদিসে বলেন, যদি আমি ফেরেশতা দিয়া তোমাদেরকে পাহারাদারি না রাখতাম, শয়তান তোমাদেরকে থাবড়াইয়া সব মেরে ফেলত। শয়তানের সংখ্যা তোমাদের থেকে অনেক বেশি, জিন্নাতের সংখ্যা। তোমাদেরকে পাহারাদারি করতেছে আমার ফেরেশতারা, আমরা তো টের পাইতেছি না। এই পাহারাদারির বেতন দিছি, বেতন কি স্বার্থ তাদের? একজন বেনামাজি, নামাজ পড়ে না, ঘুমিয়ে আছে, আল্লাহ পাক বলে আমি তাকেও, যেহেতু সে দুনিয়ার মধ্যে আছে, বান্দা আমার, তাকেও আমি পাহারাদারি করাইতেছি। তুই নাফরমানি করতেছিস, এটার শাস্তি ভোগ করবি মৃত্যুর পরে। কিন্তু দুনিয়ার মধ্যে আমি তোমাকেও পাহারাদারি রাখতেছি। তাহলে কত হাজার কোটি, কত মিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ পাকের ফেরেশতা। যখন আসমানটা ভেঙে যাবে, অল মালাকু আলা আরজাইহা, আল্লাহ পাক বলেন ফেরেশতা গুলাকে প্রথম আসমানের একটা কিনারে নিবেন, আসমান ভেঙে যাবে, ফেরেশতারা সব আসমান থেকে সরে যাবে। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলতেছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু একমাত্র আল্লাহ বাকি থাকবেন, আর কেউ থাকবে না। আল্লাহ, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল, কেউ বাকি থাকবে না। আজরাইল, জিব্রাইল, ফেরেশতা যত আছে সব সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সারা পৃথিবী ধ্বংস করে দিয়ে শুধু আল্লাহ বেঁচে আছে। আল্লাহ পাকের কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, তিনি বেঁচে আছেন। প্রথম শিং ফু দেওয়ার পরে আসমান ভেঙে টুকরা হয়ে যাবে। ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, যত নক্ষত্র, চন্দ্র, সূর্য আছে এগুলি সব ছিটকে ছিটকে হয়ে যাবে, এগুলি আলো থাকবে না। কত বড়! পৃথিবীর থেকে সূর্যটা কত বড়? 9 কোটি, হ্যাঁ, 9,30,00,000 মাইল দূরে। কিন্তু বড় কত?
সারাটা পৃথিবী বলে যে সূর্যের কাছে একটা সামান্য একটা ফোঁটা। সূর্য এত বড়, সেই তুলনায় পৃথিবীতে একটা গ্রহ, এটার কোনো অস্তিত্বই নেই, একটা গ্রহ। আল্লাহ পাক বলতেছেন ফাইজাল কাওয়াকিবুন তাসারা, সমস্ত নক্ষত্রাদি চন্দ্র সূর্য সব ছিটকে সব শেষ হয়ে যায়। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সারা পৃথিবীর যত সমুদ্র পানি আছে এগুলি সব শুকিয়ে যাবে। যারা কবর দেশে ছিল সবাইকে তখন উঠানো হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই এতগুলি কথা বলে আল্লাহ পাক বলতেছে, হে মানুষ, এত বড় দয়ালু রহমানুর রহিম আল্লাহ পাক থেকে তোমাদেরকে কিসে গাফেল করছে, কে ভুলাইয়া রাখছে বলো দেখি? কার কারণে তুমি আমি আল্লাহকে ভুলে গেলাম? আমার যে আল্লাহর এত বড় পাওয়ার আর এত বড় ক্ষমতা, তুমি আমাকে ভুলে গেলা? ভুলি নাই আমরা মানুষেরা? বলেন না বাবা, আল্লাহকে ভুলছি কি ভুলি নাই? কত লক্ষ লক্ষ মানুষ দোকান চালায়, অটো চালায়, রিক্সা চালায়, গাড়ি চালায়, ফ্যাক্টরি চালায়, তারা কাজে ব্যস্ত, কিন্তু আল্লাহ পাকের কথা বেমালু ভুলেই গেছে। আল্লাহ যে একজন আছেন, কিয়ামত হবে, আমাকে যে একটু আল্লাহর কথা স্মরণ করতে হবে, এটা বেমালু ভুলেই গেছে। হুজুররা কত কথাই বলবে, এগুলি হুজুরদের কথা না কোরআনের কথা? বলেন কার কথা? কোরআন কার? তাহলে আমরা ভুলে গেলাম। আমাকে যে আল্লাহ সেজদা দিতে বলছে, আমি যে সেজদা দেই না, আমাকে শুধু এই দোকানদারি করতে পাঠাইছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে খামাখা অযথা বানাইছি? অযথা বানাইছি তোমাদেরকে? তোমরা শুধু দোকান চালাইবা, অটো চালাইবা, গাড়ি চালাইবা, ফ্যাক্টরি করবা, মেল ফ্যাক্টরি বানাইবা, হ্যাঁ, আনন্দ উল্লাস করবা, পিকনিকে যাইবা, কক্সবাজার যাইবা, কুয়াকাটা যাইবা, যত আছে এগুলি সব কিছু ঘুরবা, এই জন্য বানাইছি তোমাদের? কি বাবা বলেন, এই জন্য বানাইছি আল্লাহ? তাহলে তোমরা কি আমার কাছে আসবা না? আল্লাহ বলতেছে তোমরা কি আমার কাছে? তাহলে এই কথা যদি আমরা কেউ মনে রাখি, তার জিন্দিগি কি এইভাবে চলে? এই যে মাইকের আওয়াজ যাচ্ছে, শুনে আমার ভাইয়েরা রাস্তার থেকে শুনতেছে, দোকানদারি করতেছে, বসতেছে, অটো চালাইতেছে, সারাটা দিনের মধ্যে আজকে পবিত্র একটা জুমার দিন চলে গেল। তোমার অন্তরে যদি আল্লাহ পাকের একটু মায়া থাকতো আর ভয় থাকতো, তুমি অটো মটো সব রাইখা দিয়া সব মসজিদে জুমার দিনে হাজির হয়ে যাবে। ঠিক ওই জুমার নামাজের সময় সারাটা শহর স্তব্ধ হয়ে থাকার দরকার ছিল, সমস্ত দোকানপাট বন্ধ থাকার দরকার ছিল। যেহেতু আমাকে জুমার নামাজ পড়তে হবে সপ্তাহে একটা দিন, আমার সব বন্ধ, আজকে আমি মাওলার ডাকে সারা দিব দিছে। এমন তো আছে শুক্রবারও গার্মেন্টস চলে, এরকম হয় না অনেক সময়? সেখানে গিয়ে মসজিদ যেখানে আছে তো আছে, এত সমস্ত শ্রমিক কি জুমার নামাজ একসাথে পড়তে পারে? এদের জুমার নামাজটা কোথায় যায়? যেই ফ্যাক্টরির মালিক শুক্রবার দিন ফ্যাক্টরি খোলা রাখলো, শ্রমিকদেরকে জুমা পড়ার সুযোগ দিল না। এখন শ্রমিক যদি বলে আমি জুমা পড়তে চলে যাই, বলবে যে তোমার চাকরি শেষ, আমার কথা রাখলো না, তুমি জুমা পড়তে চলে গেলা, যাও তোমার জুমায় তোমার খাওয়াইব।
তো জুমায় খাওয়াইবো মানে কি, মানে এটা এই ধাক্কাটা আল্লাহর উপরে পড়লো। তোমাকে তোমার আল্লাহ খাওয়াইবো, তোমার চাকরি শেষ। এই কথাটা যদি কোনো ফ্যাক্টরির মালিক বলে থাকে, সেই ফ্যাক্টরির মালিকের ঈমান শেষ, ঈমান থাকবে না। তো আল্লাহ খাওয়াবে না, তুমি খাওয়াইবা? তাহলে তুমি কি রিজিকের মালিক? তুমি এই ফ্যাক্টরির মালিক হয়ে গেছো কি মানুষের রিজিকের মালিকই তুমি? কত আর তুমি কত সম্পদের মালিক হইছো? কি আর হইছো? কারণের সম্পদ থেকে বেশি হইছে? লাতানু উসবা, কোরআন বলতেছে কারণের সম্পদ কতটুকু ছিল আমি তোমাদেরকে ওইটার বর্ণনা দিলাম না, আমি আল্লাহ তোমাদেরকে বর্ণনা দিচ্ছি। শোনো, কারণের যে গোডাউনগুলি ছিল, তার এই গোডাউনগুলোর মধ্যে যে চাবি ছিল, তালা ছিল, এই তালার চাবিগুলি প্রায় ওসবা একেবারে কমপক্ষে 9 জন। এই 9 জন মানুষে উঠাইবার মতো শক্তি নাই, এত চাবি ছিল তার গোডাউনের। নাউজুবিল্লাহ বলেন। শুনতে সুবহানাল্লাহ বলতে মনে চায়, কিন্তু এখানে সুবহানাল্লাহ বলা যাবে না, কারণ কারণের ব্যাপার। এত সম্পদ তার, এবং মানুষ দেখি দেখি বলতেছিল, আহা, যদি কারণের মতো এই সম্পদ আমরা কিছু পাইতাম। মানুষ তার এই আড়ম্বরা জাকজমক, তার ধন সম্পদ দেখে দেখে মানুষ সবাই অবাক, আর মনে মনে তামান্না আরজু করতেছে যদি কারণের মতো কিছু সম্পদ হতো। সকালবেলা এই আবদার করছে, বা রাত্রিবেলা আবদার করেছে, সকালবেলা আল্লাহ পাকের গজব তার উপরে চলে আসলো। তাকে শুনছেন আপনারা, আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছে, মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছিল। তাকে রাগ করে বলছিল, আল্লাহ তুমি কারণকে ডাবাও। কারণ যখন ডাবতে শুরু করলো, কারণের সাথে সাথে তার সমস্ত মাল সম্পদ, গোডাউন যেখানে যা ছিল সব কিছু ডাবতে শুরু করছে। আওয়াজ বোঝা যায় না? আওয়াজ বোঝা যায়? পিছনে ওলারা আওয়াজ বোঝা যায়? তাহলে আবার এটা কি লেখা? আর কি আওয়াজ বোঝা যায় কিনা? বেজাল লাগাইতে আছে। জামিনা রে, কানে ব্যথা, আবার কানের মধ্যে উঠলে বয়ে থাকা লাগে। কি হলো, এত কিছু মাইক দেওয়ার পরে আবার কানের মধ্যে কানপট্টি লাগান লাগে? আওয়াজ কি বোঝা যায়? এতক্ষণ যে আপনারা বললেন না, কষ্ট করতে আসি, যদি আওয়াজ নাই বোঝা যায় তাহলে কি লাভ? ডাবতেছে, তার সমস্ত মাল ধন সম্পদ নিয়ে ডাবতেছে, ডাবতেছে, ডাবতেছে। কত সম্পদ সব দুনিশ্বাত হয়ে গেল। সকালবেলা মানুষ বলে যে আল্লাহ মাপ চাই, কারণের সম্পদ আমাদের দরকার নেই, ওর মতো সম্পদ লাগবে না, সব ফিরে গেছে। তো এই ফ্যাক্টরির মালিক, গার্মেন্টস এর মালিক, কারণের সম্পদ থেকে তো আর বেশি হয় না। তুমি যে শ্রমিককে জুমার নামাজটা পড়তে দিলা না, বেচারা কি করবে এখন? পেটের দায়ে জুমা ছাইড়া দিছে, চাকরিটা ঠিক রাখছে। চাকরি না করলে তোমার সবকিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য ছাড়লাম তো ছাড়লাম, কিসে যে ছাড়লাম? জুমা ছাড়লাম, চাকরি ঠিক। তো কাজটা আমি ঠিক করি নাই, তবে যেই মালিক এত কঠোরতা করলো, সেই মালিকের বোঝা দরকার যে আমি মুসলমানের শুক্রবার দিন জুমার নামাজ পড়ার সুযোগ দিলাম না।
আমার সম্পদ কারণ থেকে বেশি হয় নাই, আমি আমার শ্রমিককে সুযোগটুকু দিলাম না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আমাকে জবাব দিতে হবে। তৈয়ার হয়ে থাকো। শুক্রবার জুমার নামাজ, একজন বালেগ পুরুষ, মেয়েদের মাসালা ভিন্ন, তাদের উপরে কি নাই? জুমা, জুমা আছে এদের উপরে ফরজ? বলেন না দিই আপনারা, মাসালা জানেন না? মেয়েদের জন্য জুমা ফরজ নাকি? তাহলে আপনারা জুমার নামাজটা পড়তে দিলেন না, আর আপনারাও কি করলেন? বাবা আমার চাকরিটা থাক। শুনতাম অনেক সময় শুক্রবার দিনেও অনেক সময় ফ্যাক্টরি চলে, মিল চলে, তবে এটা আদৌ ঠিক হয় না। কেন একটা শুক্রবার 1 ঘন্টা সময় এই শ্রমিককে দিলে তোমার কি অসুবিধা? 1 ঘন্টা সময় দিলে শ্রমিকরা জুমাটা পড়তো, পারতো না? এই সুযোগটা দেওয়া উচিত ছিল।